হ্যালো, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুভ সকাল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হলো। থাকো আমার নতুন ভিডিওতে। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভ সকাল। আজকে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই।
মন ভালো লাগে, আমি রান্না করেছি খেয়েছি, ঠিক আছে। এবার এগুলো এটাও ভালো লাগে না, সেটাও ভালো লাগে না। আজকে 14 জুলাই, আর 3-4 দিন পরে আষাঢ় মাস। সেপ্টেম্বর বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। তোমার ক্যালেন্ডার আছে? চব্বিশের ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার, কিসের বাংলা ক্যালেন্ডার? বলতে হবে। জল থাকলে হয় ফিল্টারে, জল যদি থাকে তাহলেই হবে, মানে এখন ফিল্টারটা চালু আছে এই বছরে। চালু আছে, জল থাকলে হয়। জলটা 5 লিটার জল থাকার 5 লিটার। পাউরুটি একটা আনিয়ে রেখেছি, অবশ্য বাড়তি রুটি আছে, খাওয়া যায়। বাড়তি রুটি খাইনি, পাউরুটি খেয়েছি, নিয়ে প্রেসক্রিপশন আমার কি কাঠগুড়ি কীভাবে? আমি কিন্তু শোনো, আমার চিন্তা হচ্ছে বিষয় আর কোনো ওষুধ নয়, আমার কোনো ওষুধ চলবে না। আমি আমার যে সমস্যা সেটা আমি ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিয়ে আমার ওষুধ চলবে না। রাস্তা দিয়ে হেঁটে কাজ করে এলাম, গেলা নাই, হাত দিয়ে গেলা নাই, হাত দিয়ে চলে এলাম, কাজ করলাম, একটা লিখলাম বসে, ডিপোজিট স্লিপ লিখে জমা দিয়ে কোনো অসুবিধা নেই। অসুবিধা করছো তো?
আমার পয়সা কোথায়, ক্যাশ পয়সা আসে 2-3 হাজার পকেটে। আর 2-3 হাজার না, বেশি আছে, বেশি আছে, আর কি বেশি আছে। ওই তো আন্টি দিয়ে গেল, আগে কিছু রাখা ছিল, আমারটা ফেলে দিই। অনলাইনে পেমেন্ট করে উঠে যায় আর এদিকে পয়সা খরচ হয়ে যায়। অনলাইনে পেমেন্টগুলো উঠে যাচ্ছে কোথাও, অনলাইনে পেমেন্টগুলো ফ্লিপকার্টে উঠছে না, যেটা উঠছে বাপু মামারটা উঠছে আর আন্টিজিরটা উঠছে। ওদেরকে পেমেন্ট যখন করছি তখন সুইপারকে দিচ্ছে, ওই পয়সা উঠে যাচ্ছে, সেই পয়সা রেখে দিই। ওই পয়সাগুলো খরচ হচ্ছে, চাল বিস্কুটের খরচ হচ্ছে। বাবা, খরচটা অনেক বেড়ে গেছে, খরচটা না কমালে আমাদের একদিন বাইরের খাবার ওই যে তরকারি কথা বলো না বাবা, ভালো লাগছে না। দেখলাম 35 টাকার তরকা, বাবা আমার খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেল। বাইরের খরচটা না, আমি তো বাইরের রান্না খাওয়া খাবো, কিন্তু দাম কিন্তু ব্যাটে পড়ে যায়। তো জিনিস করলে হবে না, বাইরের জিনিসটা কেন করতে হবে, খেতে হবে? তোমার চাল ডাল তেল নুন সাবান এত কিচ্ছু লাগবে না, তুমি একবার 1 মাসের জন্য করে দেখো, ট্রায়াল হিসেবে, ট্রাই করে ট্রায়াল হিসেবে দেখো। আরে সেটা নিজেদের একা হলে হয়, এত কিছু হয়। আমি তো বলছি হয়ে যাবে, আমি হোটেলে যাবো, খাবারটা নিয়ে চলে আসবো, 12টার সময় বেরোবো, 1টার সময় চলে আসবো। অনেকদিন বাদে দাঁত মারছি, তো খারাপ লাগছে। আমার ঘুমা দিয়ে ভেঙেছে, সকালে আমার কোনো সমস্যাই নেই। উঠলাম, উঠে একটুখানি দেখলাম, আমার তো ধরাই ছিল সমস্যা যেটা আছে ক্লাসে। সেটা আছে দেখে, আর ওই সমস্যা যে মানে দেখাতে গেলে ডাক্তারের কাছে খালি ওষুধ খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। এবার ইয়ের কথা বলবি, হাটের কথা বলে ওষুধ থেকে আমার হাটের কিচ্ছু ওষুধ লাগবে খেয়ে না, আমার ট্যাবলেট লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, বলছি তো। আমার একটা হাতলওয়ালা চেয়ার লাগবে, যেটা আমি বসে থাকি, আমার বসে থেকে কাজ তো, চেয়ারে কম্পিউটারের কাজ, কম্পিউটারের কাজ চেয়ারে বসে করতে হয়। কি বাবু হয়ে বিছানায় বসে করে না, কিন্তু করা যায়। অর্ধেক শরীর বিছানায়, অর্ধেক শরীর বিছানার বাইরে। ইয়ের জলটা, টক জলটা ফেলে দিলাম। সে বললো রাত্রিরে ফুচকা রয়েছে, তো আর টক চুপ করে জলটা দিলাম। দিলাম। আলুটা ঠিক আছে, আলু খেয়ে নিয়েছি আমি। আলু খেলাম কি করে, ভাত দিয়ে এক মুঠি ভাত নিলাম, নিয়ে আমি ভাত খেলাম। আর মটরগুলি পড়লো, ওগুলো তো চাবাতে পারছি না, দাঁত ভেঙে যাচ্ছে, ওগুলোকে বেছে বেছে ফেলে খেয়েছি। আরো খানিকটা ফেলে দিয়েছি আলু। ছোট্টা বললো, বলে বাহ, বুদ্ধিমানের কাজ। ফুচকাটা শুধু খেতে তো ঠিক ছিল, খেলে আলু গুলিয়ে আর টক জল দিয়ে ফেলে ফুচকা রয়েছে। টক জল খেলে শুধু একটু টকটা ভালো, টক খেলে কেটে যায়, কিছু ভালো, বেশি খাওয়া ভালো। জল খেলে পায়খানা পরিষ্কার হয়।
বসাই। হ্যাঁ, আর বিকালে পরেও আবার আমি ফুটিয়ে খাই এটা। খাবো তো 1 গ্লাস 2 গ্লাস চা বসাবে, কাঁচের গ্লাসে 2 গ্লাস। এবার কাঁচা বাদাম গুলিয়ে নিয়েছি, শুকনো আবার ডিমলে বাবুরা করতে হবে। এই ডিমলে বাবুরা কি করবো? বাবু করবে ওটা একটু অল্প করে ডুবিয়ে রাখবে, যারা যাদের খেতে ইচ্ছা করে। আচ্ছা, বাদাম পিনাট বাটার তো আনা হলো, ওই একই জিনিস, ওই বাদামটাকেই পরিষ্কার করে মিশিয়ে বড় বড় মিক্সারে পিষে। একটা প্যান কার্ড ছিল, করতে গেলাম, বলছে ওর প্যান কার্ড অলরেডি আগে করা আছে। আবার ছেলেটাকে ফোন করে প্যান কার্ড যেটা করেছিল আগে ওটা ডাউনলোড আজকে আসলে দোকানে শুরু করবে কাজ সব করবে। ভালো হ্যাঁ, ওর পায়খানা ভালো কষা একদম। পায়খানা দুবেলা ছাগলের লাড্ডু। ছাগলের গাড়ি পায়খানা করেছে, ও জল ধরেছে। এতে পায়খানা জমে জমে পাথরের সৃষ্টি হয়। তুমি কিছু দেখো? অনেক কিছু সমস্যা হয়। পায়খানা জমে জমে ক্লিয়ার না হলে সেই মলগুলির ক্ষেত্রে পাথরের পরিণত হয়। দেখো, তখন লাগিয়ে এখন বাচ্চা চলো বন্ধুরা, ওই ঘরে দিয়ে দিয়েছি, চা খাচ্ছি, চা করলাম, চা খাচ্ছি। এবার চা আর রুটি আমার ফেভারিট খাবার সকালবেলা। আছে কালকে কাবলি মটর করেছে, তার আগের দিনে লুচির তরকারিটা রয়েছে। আমার চা দিয়ে রুটি খুব ভালো লাগে, বাসি রুটি। কালকে রাত্রে রুটি করেছিল বউ, আজকে তেমনি সব আছে, শুধু একটু ভাত হবে। ডালটা সেদ্ধ কালকে করেছিলাম, আর একটু ডালটা সম্বাদ দিতে হবে। ওই ডাল সেদ্ধ থেকে একটু ওদের বাচ্চাদেরকে রেখে দিই, আর সম্বাদ দিয়ে দেবো। আর চিচিঙ্গাটা করি, এক চিচিঙ্গার তরকারি যে করেছিলাম, তরকারি না ভাজা, শুধু একটু আলু দিতে হবে। আলু না দিলে ওদের ভালো লাগে না খেতে, শুধু শুধু চিচিঙ্গার তরকারি ভালো লাগে না। ওই যে দুটো আছে তাকে কেটে ভাজি, তার সাথে দুটো আলু দিয়ে দেবো। আর কি করবো, চায়ের বাসন ধোবো, চাল ধোবো, চায়ের বাসন চাল ধুয়ে দেবো, পরে আসছি। বাসন ধোয়া হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, এইটুকুই সুবিধা। আর চালটা ধুলাম,
চাল ধুয়ে ভরে গেছে না জল চলে গেছে না পরে বুঝতে চলে গেছে। ও টিভিটা একটু এ করে দেখো চালিয়ে দে চলো বাবা হয়ে গেল বাসন মাজা চায়ের চাল ধোয়া হয়ে গেল এবার গ্যাস নামিয়ে ভাতটা বসিয়ে দিব